নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি যাচ্ছি আলিপুর সাব ডিভিশনের ডিপি ওয়ার্কের সৎসঙ্গে। দেখুন, বাসে উঠে গিয়েছি। আমরা এখান থেকে একটা বাস করেছি। যেহেতু এই সৎসঙ্গটা হচ্ছে বাগড়াহাট, অর্থাৎ বাগড়া আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো সেই কারণে সব দাদারা ও মায়েরা যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছে। তো সেই কারণে একটা বাস করা হয়েছে। সবাই মিলে আমরা বাসে করে যাচ্ছি সৎসঙ্গ অনুষ্ঠানে। তো আপনাদের সব কিছুই দেখাবো, কেমনভাবে সেখানে গিয়েছি, কীরমভাবে সাজানো হয়েছে। আচার্যদেব দাদা সবাইকে নির্দেশ দিয়েছেন এবং অবিন দাদাও যে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে সৎসঙ্গ করতে। তো সেই আদেশ আশীর্বাদ মাথায় নিয়ে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে সৎসঙ্গ হচ্ছে। ডিপি ওয়ার্কের সৎসঙ্গ, ডিপি ওয়ার্ক আমরা প্রত্যেকেই করার চেষ্টা করছি। আমরা প্রত্যেক দিন চেষ্টা করি প্রত্যেক একটা করে বাড়িতে যাওয়ার, অর্থাৎ যেসব মানুষগুলো দীক্ষা নিয়ে শ্রী ঠাকুরের বিধিনিষেধ মেনে চলেন না, তিনি যা বলেছেন যাজন যজন ইষ্টভীতি, অর্থাৎ সকালবেলা উঠে কর্মারম্ভে আপনার যিনি প্রিয় পরম, অর্থাৎ যিনি আপনার রক্ষাকর্তা, তাকে কিছু দেওয়ার কথা, তো সেই নির্দেশ পালন করে না। তো সেই সব মানুষের কাছে গিয়ে একটু ঠাকুরের বার্তা প্রেরণ করা, অর্থাৎ তারা যাতে তাদের জীবনের মঙ্গলময় হয়ে উঠতে পারে এবং তারা অ্যাটলিস্ট বাঁচতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি যারা যারা দীক্ষা নিয়ে কিছু করে না তাদের কাছে যেতে এবং তাদেরকে একটু ঠাকুর সম্পর্কে বোঝাতে। এই যে দেখুন, চলে এসেছি আমাদের সৎসঙ্গ কেন্দ্রে। কত সুন্দর অপূর্বভাবে সাজিয়েছে, দেখার মতন। দেখুন, লেখা আছে ডিপি ওয়ার্ক, অর্থাৎ যারা দীক্ষাপত্রের কাজ করছেন সেই সব দাদারা ও মায়েরা সেখানে যাবেন। 2 ঘন্টা সৎসঙ্গে অপূর্বভাবে আনন্দ করবে, আনন্দে মেতে উঠবে। দেখুন কত সুন্দরভাবে চেয়ারগুলো সাজিয়ে রেখেছে এবং এত সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছেন। দেখুন, মানে দেখার মতন, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এবং সেখানে আনন্দবাজারেরও ব্যবস্থা ছিলেন। তো সেই আনন্দবাজারে আমি জীবনেও কোনো দিন দেখিনি যে বিরিয়ানি হয়। সেই আনন্দবাজারে হয়েছে একেবারে ভেজ বিরিয়ানি, 1 প্যাকেট করে সবাইকে দিয়ে দিচ্ছে। দেখুন ঠাকুর কি সুন্দরভাবে সাজিয়েছেন, সবাই প্রণামী দিচ্ছেন ঠাকুরকে। আর এইবারে মণ্ডপ হয়েছে, দাদারা গান গাইবেন। এইভাবে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানে প্রত্যেকটা আলাদা আলাদা গান ও আলোচনা আমি রেকর্ড করেছি, আপনাদের ভিডিওগুলো শেয়ার করব। আপনারা পরের ভিডিওগুলোতে দেখতে পাবেন যে ঠাকুরের অপূর্ব গান, কীর্তন এবং আলোচনা। দেখুন কত সুন্দর, কত মানুষ এসেছে সেখানে সৎসঙ্গ অনুষ্ঠানে। আর এত ভালো লাগছে, বলার কথা নয়। অনুষ্ঠান, ঠাকুরের অনুষ্ঠান মানেই একটা সুন্দর, মানে সেটা বলাই বাহুল্য। তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এই আলিপুর সাব ডিভিশনের যে সৎসঙ্গ হচ্ছেন, বিশেষ সৎসঙ্গ, আপনারা উপভোগ করুন। দেখুন, ঠাকুরের ইষ্টভীতিটা একটা মহাযজ্ঞ। যেসব মানুষরা বলে যে ব্যবসা, তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনার পরিবারের শ্বশুর শাশুড়ি, মা, ভাই, বোন সবাইকে বলুন আপনাকে 1 টাকা করে প্রতিদিন ইষ্টভীতি দিতে। আপনারাও এই ব্যবসাটা শিখে নিন, তাহলে কি হবে, আপনাদেরও ঠাকুরের মতন অনেক অনেক কিছু হবে, অনেক কিছু বাড়বে। দেখুন তারা দেয় কি না। কিন্তু আমরা প্রিয় পরমকে ভালোবেসে তাকে কিন্তু আজীবন আমরা 1 টাকা দিয়ে যাব, কারণ আমরা বুঝেছি যে তিনি আমাদের কি, বা আমাদের কিভাবে তিনি রক্ষা করেন, কিভাবে আমাদের জীবনকে তিনি ত্বরান্বিত করে তুলেছে। তো যেসব নির্বোধ মানুষগুলো এইসব কথাবার্তাগুলো বলছে, তারা কি কখনো ঠাকুরকে গ্রহণ করেছে, বা ঠাকুরের পুণ্য ফল তারা কি কখনো পেয়েছে? যদি পেয়ে থাকে, তারা কখনোই এইসব আজে বাজে ব্যবসা, এইসব কথাবার্তা কখনোই বলবে না। একটা কথা আছে জানো তো, হাতি কোনো দিন কুকুরের পিছনে ছোটে না। যদি হাতি কুকুরের পিছনে ছুটতো তার এত বড় শরীর নিয়ে, তাহলে কি অবস্থা হতো বলুন তো। কিন্তু হাতি যদি একটা সপাটে কুকুরকে লাথি মারে, কুকুর কোথায় গিয়ে পড়বে, এটাই মাথায় রাখবেন। ঈশ্বরকে নিয়ে আজে বাজে কথাবার্তা, ঈশ্বরকে নিয়ে
কি বলবো, মজা করা, ঠাট্টা করা, একদিন যখন নিজের পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে সেদিনকে কিন্তু আর সেই ঈশ্বরের কাছেই শরণাপন্ন হতে হবে যে হে ঈশ্বর আমাকে তুমি বাঁচাও। তাই আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, দীক্ষা নিয়ে পালন করবেন কি না, কিন্তু আজে বাজে কথা প্লিজ বলবেন না। কারণ প্রত্যেকটা সংঘ আর প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেখানে কোনো দিন আজে বাজে কোনো কাজ হয় না। তো সব সঙ্গই কিন্তু মানুষকে বাঁচানোর জন্য। মানুষ সেখানে যাবে, শান্তি পাবে, আনন্দিত হয়ে উঠবে। হ্যাঁ, কিছু গুটিকতে মানুষকে দিয়ে সব মানুষকে কখনো বিচার করবেন না। সব সঙ্গেই এরকম কিছু অনাচারী মানুষ থাকে। তাই বলে যে আমাদের সঙ্ঘের নামে আজে বাজে কথা আপনারা যে বলেন, এগুলো কখনোই করবেন না। ঠাকুর চিরন্তন, ঠাকুরকে একবার গ্রহণ করুন, গ্রহণ করে দেখুনই না যে তিনি আপনাদের জীবনে কি করেন না আর কি করেন। শুধু বাইরে থেকে থেকে একদম আজে বাজে কথা বলছেন, এটা তো খুব খারাপ জিনিস, তাই না? আর একটা কথা বলি, দেখুন, আপনি বাজার থেকে কোনো অচেনা ফল কিনে আনলে সেই ফলটা যদি আপনি না খান, তাহলে কি তার স্বাদ বুঝতে পারবেন? সেই ফলটি তিতো কি মিষ্টি কি টক? সেই রকমই দীক্ষা না নিলে তার যে কি ফল সেটাও কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই দীক্ষা নিয়ে দেখুন, দীক্ষা নিন, দীক্ষা নিয়ে চলে দেখুন না কি হয় আপনার জীবনে ধারাবাহিকতাই আপনার চেঞ্জ হয়ে যাবে, এটা আমি কিন্তু বলতে পারি। যাই হোক, দেখুন, এখানে হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজারে একটা বিশেষ জিনিস হয়েছে, সেটা হলো ভেজ বিরিয়ানি, যেটা আমি কখনোই কোনো উৎসবে দেখিনি যে বিরিয়ানি হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে বিরিয়ানি দিয়েছে এবং সবাইকে একটা করে কন্টেনার হাতে ধরিয়ে দিয়েছে। কারণ ওখানে জায়গাটা খুব ছোট, তো বসে খাওয়াতে খুব সমস্যা হবে, একটা করে কন্টেনার দিয়ে দিচ্ছে। খুব ভালো লাগলো, উৎসবে মতনই একটা অনুভূতি হলো। উৎসব নয় কিন্তু বিশেষ সৎসঙ্গ, সেখানে গান, আলোচনা, তারপরে হচ্ছে আনন্দবাজার, এইসবগুলো চলেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, আপনাদের একটাই অনুরোধ করব, ঠাকুর সম্পর্কে আজে বাজে কথা বলবেন না। যেসব মায়েরা ও দাদারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনার আশেপাশে যারা আছে, চেষ্টা করুন সেই সব মানুষদেরকে একটু ইষ্টমুখী করতে। অর্থাৎ আপনার চরিত্র, চলন, আপনার ব্যবহার, আচার, এগুলোকে এমন সুন্দর করুন তারা যাতে বলেই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে এরা তো খুব সুন্দরভাবে চলছে। এটাই হবে আমাদের ঠাকুর ধরার সার্থকতা। তো যাই হোক, ঠাকুরের পথে যাতে কিছু মানুষকে ধাবিত করা যায় বা ঠাকুরের পথে যাতে কিছু মানুষকে আনা যায়, সেই চেষ্টাই করবেন সবসময়। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।